গুড মর্নিং বন্ধুরা, আনসিমামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা স্নান টান করে নিয়েছি, এখন পুজো দেব। আর সকাল থেকে না আমি সেরকম কোনো কাজই করিনি। এই মামাকে নিয়ে খেলাধুলা এইটা সেটা করতে করতেই আমার টাইম চলে গেছে। তো এই যে আমি স্নান টান করে এই যে প্রথম কাজ করছি পুজো দেওয়া, আর তারপরে যাব রান্না করতে। আর আজকে জানো তো, মায়ের জন্য একটা খুব বড় সারপ্রাইজ আছে। সেইটা তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে। তো মামাম গেছিলো দোকানে, আর দেখো এই যে মামাম এই যে চলে এসেছে। মামামকে তো সকাল সকাল খাইয়েই দিয়েছি। সকালে তো প্রত্যেক দিন 8টা-9টার মধ্যে ওটস খাইয়ে দিই। তো এই যে মামামকে নিয়ে এই যে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে যাব হলো রান্নাঘরে। আর মা সব কিছু গুছিয়ে রেখেছে, সকালবেলায় তাড়াতাড়ি করে রান্না করব হলো ডিমের ঝোল। মা এই যে ডিমটা সিদ্ধ করে রেখেছে, আর এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর কি হয়েছে জানো তো, আলুটা ভাজতে বসিয়ে মা তো ঘর মুছে দিয়েছিল পুজো দেওয়ার আগে। তো এই জায়গাটা না এখন মানে মানে ওয়েদারটা এমন না, শুধু হাওয়া হয়। তো হাওয়াতে না ওই পাশে না পাতাগুলো পড়ে, প্রত্যেক দিন দেখি দু একটা এইটা সেইটা পাতা পড়ে। তো সেই জন্য না কেমন যেন মানে আমার কাছে নোংরা নোংরা মনে হয়। তো একটুখানি একটুখানি ঝাড় দিয়ে নিতে হয়। ঝাড় দিয়ে নিলে মনে হয় একটু পরিষ্কার পরিষ্কার হয়। আর এই রান্নাঘরের দরজার সামনে থেকে তো একটুখানি আমি ধুয়ে দিই প্রত্যেক দিন। আর ভাবি কি ধুয়ে দিয়ে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন যেমন ঝাড় দিই, ওই পিছন থেকে ঝাড় দিয়ে আসি ওই পাতাগুলো। আর এই রান্নাঘরের সামনের থেকে না এরকম ঘরটা মোছার পরে এরকম জল দিয়ে ঢেইয়ে ধুয়ে দিলে না ওই জলটা পিছনের ওইদিকে গিয়ে জমা হয়, কেমন যেন আমার কাছে নোংরা নোংরা লাগে। তার জন্য ভাবি কি 2 বালতি মানে 1 বালতি বেশি জল লাগলে কি হয়েছে, এরকম জলটা ধেয়ে দিয়ে এরকম ঝাড়ু দিয়ে নেব। আর যদি ঝাড়ু দিয়ে না নিই তাহলে ওই জলটা বেঁধে থাকে, শুকাতে চায় না। আমার কাছে মনে হয় যে কেমন যেন নোংরা নোংরা লাগে। আর ওই ঝাড়ুটা দিয়ে দিলে ধুলোবালি সেইগুলো চলেও যায়, তাড়াতাড়ি জায়গাটা রোদ্রে শুকিয়েও যায়, আর কেমন যেন পরিষ্কার পরিষ্কার লাগে। সেই জন্য না এখন হলো প্রত্যেক দিনই এরকম করছি, ওই একটুখানি পিছন দিকটা পাতা পড়ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এই রান্নাঘরের সামনের থেকে না ধুয়ে দিচ্ছি। তো আমি তো আলুটা হালকা আঁচে ভাজতে বসিয়ে দিয়ে এসেছিলাম। আর এই যে আলুটা ভাজা হচ্ছে এখনও, কারণ আলুটা ভেবেছি যে মানে ভাজতে ভাজতেই না পুরো সিদ্ধ করে নেব, আর আলাদা করে ওই যে আলু গলার জন্য ওয়েট করতে হবে না। তো যাই হোক, দেখো এই যে ডিমটা এসে ছুলে নিচ্ছি। আর যখন ওই তেল গরম করে আলু দেব, ওই যেই টাইমটা না ওই টাইমটা আমি নষ্ট করিনি। ওই টাইমের মধ্যে আমি পেঁয়াজ বেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ মিক্সিতে বেটে রেখেছিলাম, তারপর টমেটোরও পেস্ট করে নিয়েছিলাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এই ডিম সিদ্ধ বলছি, সরি, ডিম ছুলে টুলে এই দেখো ডিম ভেজে নিচ্ছি। আর আজকে রান্না করব ডিমের পাতলা ঝোল। তো সেই জন্যে এই যে মানে তো এই যে ডিম ভাজা উঠিয়ে নিচ্ছি, এখন ডিমের ঝোলটা রান্না করে নেব। আর মশলাটা একটুখানি কষিয়ে জল দিয়ে হালকা এই যে দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন আমি একটুখানি বাজারে যাব, খুব দরকার, আজকে খুব দরকার। কী হয়েছে বলো তো, আমার ভাই আসছে। আমার ভাইয়ের মানে কাজের সূত্রে রেলের চাকরি করে, তো ওর কাজের সূত্রে ওকে মধ্যপ্রদেশের ভোপালে যেতে হয়েছিল। তো সেই জন্যে না ওর হলো আজকে আসার কথা ছিল, মানে আজকে ট্রেনে ওঠার কথা ছিল, কালকে আসার কথা ছিল। মানে আমাদের ও ভূগোল থেকে যখন ও তিরুপতির দিকে যাবে, ওর মানে ওর ডিউটির ওই দিকে, তো আমাদের হায়দ্রাবাদের উপর দিয়ে যাবে। আর কালকে যেহেতু শনিবার পড়বে, রবিবারে তো ছুটি থাকে, তো সেই জন্য ভেবেছিল একটা দিন আমাদের এখানে কাটিয়ে যাবে। কিন্তু ওর কাজটা আগে আগে শেষ হয়ে যায়, আর যেই ট্রেনটায় এসেছে সেই ট্রেনটা 1.5 ঘন্টা লেট ছিল। তো সেই জন্য ট্রেনটা পেয়ে গেছে, ট্রেনটা উঠে পড়েছে। তো কালকে সন্ধ্যাবেলায়, কালকে বলতে হলো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আমাকে ফোন করে জানিয়েছে যে দিদি আমি এরকম ট্রেনে উঠেছি, এই হয়েছে, আমি আসছি। তো আমি বলছি দাঁড়া মাকে বলছি, মা তাহলে খুব খুশি হবে। তা ও মানে কী বলো তো, আমার মা তখন ঘরে ছিল না, মা ছিল সুনিতাদের বাড়ি। তো সেই জন্যে ভাই বলছি না, মাকে আর বলতে হবে না, মা দেখবি যখন হঠাৎ করে চলে আসবো তখন আরও বেশি সারপ্রাইজ হবে। তো সেই জন্য মাকেও বলিনি। আর এই দেখো ভাই বলেছিল আমার জন্য চিকেন বিরিয়ানি রান্না করে রাখবি। তো সেই জন্যে ভাইয়ের জন্য এই দেখো চিকেন নিতে এসেছি। আর তো এই মানে সকালবেলায় তো আর এই চিকেন এনে অ্যারেঞ্জমেন্ট করে ওই বিরিয়ানি রান্না করা সম্ভব না। তো সেই জন্যে হালকা করে একটুখানি ওই রান্না করো, মানে ডিমের ঝোলটা রান্না করলাম।
তো যাই হোক, মাকে বলেছিলাম এরকম বিরিয়ানি রান্না করব, তো মা বলছে তোর ভাই তো কালকে আসবে, তাহলে আজকে বিরিয়ানি রান্না করবি। আমি বলছি ভাই বিরিয়ানি রান্না করে রেখে দিতে বলেছে, কালকে তো শনিবার, কালকে তো রান্না করা যাবে না, এই ওই বলে ম্যানেজ করেছি। আর আরেকটা সারপ্রাইজের ব্যাপার কী হয়েছে জানো তো, আমার মা তো খুব চালাক, আমার মা কথায় প্রশ্ন করে করে ধরেই ফেলবে যে আমার ভাই আসে। তো আমার বাবা যেন আজকে সকালবেলায় কী করেছে, মাকে একটুখানি মানে কনফিউজ করে দিয়েছে, এমনভাবে মার সাথে কথা বলেছে যে মাকে বাবা সারপ্রাইজ দেবে, বাবা আসছে, তার জন্য না মায়ের মাথার থেকেই উড়ে গেছে যে আমার ভাই আসতে পারে। তো যাই হোক, দেখো এই যে চিকেনটা আমি নিয়ে এসেছিলাম, তো মা ধুয়েছিল, ততক্ষণে আমি মামাকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম, আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আমি খেতে বসেছি। আমার ভাইও চলে আসছে, দেখো মায়ের রিয়াকশান। কী রেখেছে, কী রেখেছে? দরজা খোলা, দরজা খোলা। আমিও জানি, আমিও জানি। কে এসেছে রে আনছি, কে এসেছে? মালের তোর দিকে কেমন করে তাকিয়ে রয়েছে ওরেও। মা সারপ্রাইজ হয়ে গেছে। কে এসেছে? মামা? হ্যাঁ, মামা এসেছে। কেন? তো বললে পরে তো হয়েই যেত। হ্যাঁ, ও এখন একটুখানি ফ্রেশ হয়ে তারপরে বসে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ব্যাগ কামড়। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে ভাই তো শুয়ে পড়েছে, কারণ ভাই পুরোটা রাত ট্রেনে ছিল, একটুখানি জার্নি করে এসেছে। তো যাই হোক, এই যে মামা, আমার ভাই আর মাও এখানে আছে, সবাই মিলে এখানে বসে রয়েছে, আর আমি ওইদিকে বিরিয়ানি রান্নাটা শুরু করে দিয়েছি। তো ওই যে কি বলতো, এই যে মামাম তো মামা মামা করে পাগল হয়ে গেছে। তো দেখো আমার বিরিয়ানির রান্নাটাও হয়ে গেছে, দেখো এই যে বিরিয়ানির চেহারাটা। আজকে বিরিয়ানিটা সুন্দরই হয়েছে, অতটা মশলা হয়নি, একটু অয়েলি অয়েলি হয়েছে, ভালো হয়েছে। মানে কি বলতো, আমি প্রত্যেকদিন এই যে উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওরকম বিরিয়ানি বানাতে চাই, কিন্তু ওই একটুখানি মেশালে না নিচের মশলা পুরো মিশে একদম পুরো মশলা মশলা হয়ে যায়। তো যাই হোক, যে ভাইকে খেতে দিয়েছি, আর এখন আবার ফিরে এসেছি হলো সন্ধ্যাবেলায়, সন্ধ্যা টন্ধা দিয়ে ওই যে 2 ভাগে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম না, এই সন্ধ্যাবেলায় যে চিকেন পকোড়া বানাবো বলে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ভাগ তো বিরিয়ানি বানাতে চলে গেছে। আর কি হয়েছে জানো তো, এই কয়দিন ধরে তো আমরা খুব চিকেন পকোড়া খেয়েছি, আর আমার ভাই আমার ভিডিও দেখে, তো ওরও খেতে ইচ্ছে করছিলো, তো বলেছিলাম যেদিন আসবি সেদিন তোকে চিকেন পকোড়া বানিয়ে খাওয়াবো। তো সেই জন্য আজকে এই চিকেন পকোড়া বানিয়ে খাওয়াচ্ছে। আর মাম দেখো পাশ থেকে কী করছে। কী হয়েছে? তোমাকে চিকেন পকোড়া দেবো? তুমি চিকেন পকোড়া খাবে না? তোমাকে দেবো না, মামা খাবে, মামার জন্য ভাবছি। তোমাকে দেবো না, মামা খাবে, মামার জন্য ভাবছি। তো মারছো কেন? বলতে হয় আমরা 2 জনেই খাবো। এইদিকে দেখি দেখি তোমাকে কেমন লাগছে বলো তো আজকে? তোমাকে আজকে বলে মনে হচ্ছে নাইজেরিয়ান বেবি। হ্যাঁ, তোমাকে মনে হচ্ছে এখন নাইজেরিয়ান বেবি? ওরে বাবারে, নাইজেরিয়ান বেবিটা কি লাফাচ্ছে। আর এইদিকে দেখো আমার চিকেন পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, প্রথমবার কড়াইতে যে কটা দিয়েছিলাম সে কটাই কমপ্লিট হয়ে গেছে। আমার ভাই তো ওয়েটিং করেই রয়েছে কখন চিকেন পকোড়া খাবে। তো ভাইকে আগে প্রথম কটা দিয়ে আগে হলো ওকে ঠান্ডা করে নিই। আর আমার মামা তো মানে দুষ্টুমি করেই যাচ্ছে, আমার কাছে গিয়ে বলেই যাচ্ছে যে আমি চিকেন পকোড়া খাবো, চিকেন পকোড়া খাবো। তো দেখো চিকেন পকোড়া যে দিয়েছি, মামাও দেখো এর জুতো মতো না খুলে বসে গেছে, আর আমি তো দেখে অবাক, আমার মাও
বসে গেছে। তো যাই হোক সবাই মিলে গল্প করলো আর খাওয়া দাওয়া করলো, আর আমি ওইদিকে বাকি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমার বর না চিকেন পকোড়া খাবে না, কারণ সন্ধ্যার আগে না ও বিরিয়ানি খেয়েছে, ও দুপুরবেলায় বিরিয়ানি খায়নি, একবারে রাত্রে খাবে না বলে সন্ধ্যার দিকে খেয়েছে। আর দোকানের ছেলেদের জন্য ভাইকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আর দেখো মাম্মাম আর মা এখনও খেয়েই যাচ্ছে। মাম্মামকে জিজ্ঞাসা করছি, মাম্মাম কেমন হয়েছে দেখো কি বলছে। কেমন হয়েছে টেস্ট? কেমন হয়েছে বলো, বন্ধুদের বলো কেমন টেস্টি? কেমন হয়েছে? আরে ও খাওয়াই বিজি, খাওয়া দেখে বুঝতে পারছো না কেমন হয়েছে? ভালো। আর তারপরে এই দেখো সোমদা লাস্ট পর্যায়ে এসেছে। সোমদার তো এইটাই কাজ, সবার লাস্টে আসা। সোমদাকে যে কতবার ফোন করেছি, দুপুরবেলায় আগের থেকে ফোন করে বলে দিয়েছি সোমদা সন্ধ্যায় চলে আসবে, আমরা অনেক গল্প করব, খাওয়া দাওয়া করব। তো সোমদা দেখো এই কত লাস্টে এসেছে, ভাই মা মাম সবার খাওয়াই গেছে, এখন এসেছে। তো যাই হোক কি হয়েছে বলো তো, মানে সোমদার সাথে আগের দিন ঘুরতে গেছিলাম না, তখন সোমদাকে বলেছিলাম যে হোটেলের বিলটা আর রেস্টুরেন্টের বিলটা আমি দিই। তো সোমদা বলেছিল না তুমি একদিন আমাকে নিমন্ত্রণ করে খাইয়ে দিও। তো সেই জন্যই সোমদাকে আসতে বলেছি। আর মানে খাওয়াটা যে মানে ধার খাওয়া এগুলো শোধবোধ করছি এরকম না, সোমদাকে আমি কিছু রান্না করলেই আসতে বলি, আমি হোক আমার বর হোক, রান্না করলে আসতে পারি, মানে আসতে বলি। সব সময় হয়তো সব কিছু ক্যামেরাতে তুলতে পারি না বা ক্যামেরা বন্দি করতে পারি না, অত দেখাতে পারি না সোমদা এসেছে। খাওয়া দাওয়াটা তো বড় কথা না, ভালোবাসাটাই বড় কথা, ভালোবেসে খাওয়ানো বা ভালোবেসে ডাকা এইটাই তো বড়। আর আমাদের এই ভালোবাসার কোনো দিন মানে শেষও হবে না, শোধবোধও হবে না, চলতেই থাকবে। তো যাই হোক সোমদা খাচ্ছিল, একা একা খাবে সেই জন্য আমি না খেয়েছিলাম। দুপুরের পরই মানে আমার ভাই বিরিয়ানি খেয়েছিল, তখন আমি একবার বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। আর চিকেন পকোড়া খেয়ে না আর বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল না, তাই আমি রাত্রে আর বিরিয়ানি খাইনি। তো সোমদাকে খেতে দিয়েছিলাম আর আমি পাশে বসে গল্পই করছিলাম। তো যাই হোক সোমদা তো চলে গেছে, আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মামামকেও খাইয়ে দিয়েছি। তো এই দেখো মামাম একটা বড় জামা পরে দিদুনকে এসেছে ভয় দেখাতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।